দিন পর আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আসলে আজকের আমার যেরকম হয় স্পেশাল ভিডিও, স্পেশাল ভিডিও আজকে এই কারণেই যে আজকে প্রথমবারের জন্য আমি সম্পূর্ণ একা কিছু রান্না করতে চলেছি। আজ আমার মা, দিদি, ওয়াইফ, ছেলে সবাই গেছে সারদা মায়ের জন্ম উৎসবে, এখানের একটা জঙ্গলপুরের সারদা আশ্রমে। তো আমি বাড়িতে একাই রয়েছি, সেই জন্য আজকে নিজের রান্নাটুকু নিজেই করব। সেই কারণেই আজকে স্পেশাল ডে, সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু ওল ভাতে করব ভাবছি, তাই সাথে একটু উচ্ছে ভাজা হলে ভালো হয়। আমাদের পেছন দিকের উচ্ছে গাছগুলোয় উচ্ছে পাওয়া যায় কিনা একটু খুঁজে দেখব। আজকে রান্নার জন্য যে নিয়ে নিয়েছি, একটু পটল নিয়ে নিয়েছি, সঙ্গে আছে মাছ, আর দেখালাম তো করলাটা, উচ্ছেটা গাছ থেকে তুলে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এবারে একটু নুন হলুদ মাখিয়ে নেবো এতে। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি। পটল আর উচ্ছেগুলো ভেজে নেব। পটল ভাজা কমপ্লিট, এখন আমি উচ্ছেগুলো একটু ভেজে নিচ্ছি হালকা তেলে। আর এখানে ভাত তো হচ্ছে, আর পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। এবারে ভাতটা নামাবো, ভাতটা হয়ে এসছে, ভাতটা নামাবো, নামিয়ে তারপর মাছের ঝালটা করবো। এবার মাছের ঝালটা একটু করে নেব, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আমার মাছের ঝালও রেডি করে ফেলেছি। খেতে কেমন হবে জানি না, খেয়ে বলতে পারবো। তো আমার আজকে মাছের ঝাল, এই পটল আর উচ্ছে ভাজা আর ওল সেদ্ধ। তো নিজের রান্না করা আজকের খাবার নিয়ে বসে গেছি। এই ওল ভাতে, উচ্ছে ভাজা, পটল ভাজা আর ওই মাছের ঝাল। দেখা যাক কীরকম হয়েছে। তো এই দিয়ে আজকের লাঞ্চ সারবো। খেতে বসে দারুণই লাগছে, ভালোই হয়েছে, নুন টুন সবই ঠিক। তবে ভালোর মধ্যেও একটি আমার মনে হচ্ছে একটুখানি ঠিক হলে ভালো হতো, সেটা হচ্ছে ভাতটা আর একটু নরম হলে ভালো হতো, ফুটলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাবার আগে একটা কথাই বলবো, যে ভালো লাগুক না লাগুক কমেন্ট করে প্লিজ প্লিজ জানাবেন যে আমার কী কী ভুল হয়েছিল এই রান্নাগুলো করায়। আমি জানি অনেক কিছু হয়তো ভুল হয়েছে প্রথমবারের জন্য, তো সেইটার জন্য কি কি ভুল করলাম সেগুলো প্লিজ জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।